কারবালার প্রেক্ষাপটে যে ঘটনাগুলো হয়েছে, আমি জিলহজ মাসের কুরবানির পর থেকেই আমি এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে করতে এই পর্যন্ত এসেছিলাম যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেছেন। আপনারা এই ঘটনাগুলা গত শুক্রবারে শুনছেন, ঠিক না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 4 বছর 4 মাস 23 দিন খেলাফতের দায়িত্ব পালন করেন। কতদিন? 4 বছর 4 মাস 23 দিন। এই 4 বছর 4 মাস 23 দিনের ভিতরে মুসলমানের মধ্যে ভুল বুঝাবুঝির মাধ্যমে ভুল বুঝাবুঝিতে মুসলমানের মধ্যে কতগুলা যুদ্ধ হয়েছে। এর মধ্যে একটা যুদ্ধ হয়েছে জঙ্গে জামাল। নাম কি? জঙ্গে জামাল। জং শব্দের অর্থ হলো যুদ্ধ, জামাল শব্দের অর্থ হলো উটের যুদ্ধ। কিসের যুদ্ধ? উটের যুদ্ধ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তালহা আব্দুল্লাহ ইবনে জুবাইর এক পক্ষে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক পক্ষে। এদের মধ্যে এই যুদ্ধে প্রায় 10,000 সাহাবায়ে কেরাম, 10,000 মুসলমান শাহাদত বরণ করেছে সামান্য একটু ভুল বুঝাবুঝির কারণে। এই যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী তালহা, নাম কি? তালহা শাহাদত বরণ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরে তালহার চেহারা থেকে মাটিগুলা সরার কথা, তালহা তুমি নবীর সাথে কত যুদ্ধে তুমি শরীক হয়েছো, আল্লাহর নবী তোমার ব্যাপারে বলেছে আউজাবাত তালহা উহুদ যুদ্ধে। আজকে আমাদের ভুল বুঝাবুঝির কারণে তুমি শাহাদত বরণ করেছো। প্রায় কত হাজার? 10,000। এরপরে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আরেকটি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের নাম হলো জঙ্গে সিফফিন। আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে কথাগুলো বলতেছি, কারণ এই আলোচনাগুলো করলে অনেক দিনের প্রয়োজন। জঙ্গে সিফফিন, সিফফিন হলো একটা জায়গার নাম। এই জায়গাটার মধ্যে যুদ্ধ হয়েছে, এই জন্য যুদ্ধের নাম কি? এই যুদ্ধের নাম জঙ্গে সিফফিনে প্রায় 70,000 মুসলমান শাহাদত বরণ করেছে। শুধু মুসলমান আর মুসলমানের ভুল বুঝাবুঝি। আমিরে মুআবিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা দেখলেন যে আমাদের ভুল বুঝাবুঝির কারণে মুসলমানে ঝগড়া হইয়া মৃত্যুবরণ করিতেছে, সুতরাং এটা ঠিক না। আমিরে মুআবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে গেলেন। এই দিক দিয়ে সাবাই গোষ্ঠী, এদের কথা হলো আমাদের মিশন ছিল চক্রান্ত কইরা মুসলমানকে ধ্বংস করা। এখন তো মুসলমান মিলে গেছে, আমাদের মিশন আর বাস্তবায়ন করা কিনা সম্ভব না। সাবাই গোষ্ঠীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন তারা অনেকেই কেন আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিললেন, এই জন্য তারা আলীরে কাফের কইয়া বাইরে হয়ে গেলেন। আগে আলীর পক্ষে ছিলেন, এখন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বাগির হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু পরে খারিজিদের সাথে নাহরওয়ান একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে কি করলেন? তাদের সাথে যুদ্ধ করলেন। খারিজির প্রায় সবাইরে উনি হত্যা করেছিলেন, কিন্তু তাদের নেতা খারিজিদের 3 জন নেতার বাঁচায় দিছিলেন। একজনের নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজাম, আরেকজনের নাম হলো হাজ্জাজ, আরেকজনের নাম হলো আমর ইবনে বকর। খারিজি নেতা কজন? 3 জন রে। এই 3 জন রে বাঁচায় দিছেন। এই 3 জনই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমিরে মুআবিয়া মুসলমানদের জন্য এরাই কাল হয়ে দাঁড়ায়। এই আব্দুর রহমান ইবনে মুলজাম রে নাহরওয়ান যুদ্ধ থেকে বাঁচায় দিছিলেন দয়া করে। এই আব্দুর রহমান ইবনে মুলজামই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 হিজরির
17ই রমজান অথবা 18 রমজান কুবার মসজিদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। এই আব্দুর রহমান মুলজাম রে মুসলমানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করার পরে মুসলমান তাকে ধরেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তারা আনার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার প্রশ্ন করছিলেন, তারা বলছিলেন যে আমি তো তোমাকে নাহরওয়ান যুদ্ধ থেকে বাঁচাই দিছিলাম, তুমি আমারে কেন মারলা, তুমি আমাকে কেন আঘাত করলা? সে বলেছিল আমি যে তলোয়ারটা দিয়ে আঘাত করছি এই তলোয়ারটা আমি 40 দিন পর্যন্ত দাঁড় দিছি আর কইছি আল্লাহ আমার মাধ্যমে একটা নিকৃষ্ট মানুষকে আমি হত্যা করতাম চাই। সে কত বড় কম ভক্ত, সে 40 দিন পর্যন্ত তলোয়ারে দাঁড় দিছে হযরতে আলীরে মারার জন্য। তার কাছে হযরতে আলী সবচাইতে বড় নিকৃষ্ট, তার কাছে সবচাইতে বড় নিকৃষ্ট হযরতে আলী। চিন্তা করছেন কথাটা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন। কত মাস? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মারছিল তাদের মধ্যে কয়েকজনে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্ররোচনা দিতে লাগলেন যে আপনার আব্বারা আমিরে মুয়াবিয়া মারছে। কে মারছে? চক্রান্ত। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে যারা মারছে এরা এসেরা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাম দিতেছে এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে যারা ছিলেন তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে আমাকে ডিঙ্গেই তারা গিয়া সেরা আমিরে মুয়াবিয়ার সাথে আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করবে, সুতরাং আমি খেলাফতের দায়িত্বে থাকবো আর মুসলমানের মধ্যে রক্ত ঝরবো, তা হতে পারে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গিয়া চুক্তি করলেন। 6 মাস খেলাফতের দায়িত্বে থাকার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়ার কাছে গিয়া বলেন, চাচা আর কত মুসলমানের মধ্যে রক্ত ঝরব, সুতরাং আমি খেলাফতটা আপনাকে আমার নিজ ইচ্ছায় আপনাকে দিয়ে দিলাম, তো মুসলমানের মধ্যে যেন আর কিনা হয় রক্তপাত না হয়। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খেলাফতের দায়িত্ব দিলেন। আর এই ভবিষ্যৎবাণীরা আল্লাহর নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী আগেই বলে গিয়েছিলেন। মেশকাত শরীফে হাদিস কানা এসেছে, বুখারী, মুসলিম, তিরমিজি, বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই আর অনেক কিতাবে হাদিস কানা আসছে যে আল্লাহর নবী একদিন মিম্বরে বসা। কই বসায়? আল্লাহর নবী মিম্বরে বসা। উনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। আমি একদিন দেখি আল্লাহর নবী মিম্বরে বসে আছেন। ওয়াল হাসান ইবনু আলী ইলা জামবিহি। আর হাসানকে দেখি আল্লাহর নবীর চতুর্দিকে খেলাধুলা করিতেছে। ওয়া হুয়া ইকবালু আলান নাসি মাররাতান ওয়া আলাইহি উখরা। আর আমি দেখি আল্লাহর নবী একবার মানুষের দিকে তাকায় আর একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়। ওয়া ইয়াকুলু, মানুষের দিকে তাকায় আবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়া নবীজি বলেন, ইন্নাবনি হাযা সাইয়্যিদুন। ওই যে আমার সন্তান, ওই যে আমার নাতি, কি সন্তান না? ইন্নাবনি হাযা সাইয়্যিদুন, ওই যে আমার সন্তান সাইয়্যিদুন, নেতা হবে। আমার সন্তান একদিন কি হবে? নেতা
নেতা হবে। ওয়ালা আল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। আর আমার এই সন্তানের মাধ্যমে একদিন সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের বড় দুইটা দলের ফিতনা দূর করে দিবে। ফিতনা দূর হয়েছে নি? জোরে বলেন ফিতনা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করার মাধ্যমে মুসলমানের মধ্যে যেন অনেক দিন ধরে সাবাই গোষ্ঠীরা চক্রান্ত করে মুসলমান আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখছে। হাজার হাজার মুসলমান যেন শাহাদত বরণ করেছে। ভবিষ্যতে পর লইলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধির মাধ্যমে মুসলমান আর মুসলমানের দ্বন্দ্ব দূর হইছে নি? আরো জোরে বলেন। আমিরে মুয়াবিয়ার হাতে খেলাফত যাওয়ার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাজত্ব পরিচালনা করছেন। কত বছর? জোরে বলেন। প্রায় 20 বছর। আর মুসলমানের মধ্যে কি নাই? ঝগড়া নাই? আছে। মুসলমান মিল, এক নাতা। সকল মুসলমান একত্রিত হইয়া আমিরে মুয়াবিয়া 41 হিজরি খেলাফতের দায়িত্ব বসার পরে 44 হিজরি সনে ইতিহাসের কিতাবে আসছে পাকিস্তান লাহোর পর্যন্ত আমিরে মুয়াবিয়ার দখলে। জোরে কইতেন না? 48 হিজরি বেলুচিস্তান, আফগানিস্তান, কাবুল, কান্দাহার, রাশিয়ার বুখারা, সমরকন্দ, তিরমিজ এইগুলো পর্যন্ত মুসলমানের রাজত্বের ভিতরে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দরভাবে 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। প্রায় 60 হিজরি সনের 60 হিজরির রজব মাসের 4 তারিখ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে মৃত্যুবরণ করলেন। 41 হিজরিয়া খেলাফতের দায়িত্ব বসলেন। প্রায় 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করে 60 হিজরিয়া উনি কি করলেন? মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার আগে ওনার রাজনৈতিক লোকদের সাথে পরামর্শের মাধ্যমে এবং আশেপাশে যে মুসলমান ছিল তাদের সাথে পরামর্শের মাধ্যমে ওনার ছেলে ইয়াজিদকে খেলাফতের মনোনয়ন দিয়ে দেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করার আগে 5 বছর আগেই ইয়াজিদকে খেলাফতের মনোনয়ন দিলেন এবং মানুষকে জানায় দিলেন, মুসলমানকে বলে দিলেন যে তোমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো। প্রায় অনেকে বায়াত গ্রহণ করেছে, কিন্তু মদিনাবাসী এবং কুফাবাসী এরা একদম অটল যে আমরা কশিন কালো ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব। আমিরে মুয়াবিয়া নিজে আসলেন মদিনায়। আমিরে মুয়াবিয়ার কথা হলো, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসে তাহলে মুসলমান অতি সহজেই ওনার ছেলে ইয়াজিদের কাছে বায়াতটা গ্রহণ করবে। আমিরে মুয়াবিয়া যখন আসছে তখন মদিনায় ছিল এখনো বড় বড় যে সাহাবী নবীজির কানে যারা ছোট্ট ছিল, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা তো ছোট আছেন। এখন এরা কি হয়েছে? অনেক বড় হয়েছে। নবীজির 50 বছর পরের কথা। এখন তো এরাই মদিনার মুরব্বী, ঠিক কিনা জোরে বল? এদেরকে বোঝানো, কিন্তু এরা আমিরে মুয়াবিয়ার কথায় ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করছেন। আমিরে মুয়াবিয়াও এদের সাথে কোনো খারাপ ব্যবহার করছেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করার আগে ইয়াজিদরে বলে গেছে যে ছেলে, আমার যতটুকু ধারণা
আল্লাহর নবীর যে সাহাবীরা এখনো জীবিত আছেন, আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে, উমরের ছেলে, হযরতে আলীর ছেলে, এরা তোমার বায়াত সহজে মেনে নিবে না, কিন্তু এদের সাথে তুমি কশিন কালো খারাপ ব্যবহার। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে নসিহত করে গেছেন, হ্যাঁ নসিহত করে গেছেন, কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পরে ইয়াজিদে খেলাফত বৈশা ওই মক্কার যে গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উকবার কাছে পয়গাম পাঠায় দিছে, অর্ডার। মক্কার গভর্নর কে আছেন? ওয়ালিদ ইবনে উকবা। ওয়ালিদ ইবনে উকবাকে অর্ডার দিয়ে দিছেন যে আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে উমর, হুসাইন ইবনে আলী, আব্দুর রহমান ইবনে আব্বাস, এদেরকে যেই কোনো পর্যায়ে যেই কোনো পাবে আমার কাছে তাদেরকে বায়াত গ্রহণ করা। ওয়ালিদ ইবনে উকবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান আবু বকর, এদেরকে সাফ সৃষ্টি করতে লাগলেন, কিন্তু কোনোভাবে এদেরকে এজিদের কাছে বায়াত, এজিদের পক্ষে বায়াত গ্রহণ করা সম্ভব হলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে মদিনায় যদি আমরা তাকি এবং সাথে যারা আছেন মদিনায় যদি তাকি, তা আমাদেরকে কোনো না কোনোভাবে এজিদের হাতে আমাদেরকে কি করাইবে? বায়াত করাইব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরা মদিনা থেকে গোপনে মক্কায় চলে গেছে, অর্থাৎ মদিনাতে থাকতাম না, থাকলে যে কোনো ভাবে এজিদের কাছে আমাদেরকে কি করাইব? বায়াত করাইব। এই সংবাদ যখন এজিদের কাছে পৌঁছলো, এজিদে যখন দেখলো যে ওয়ালিদ গভর্নরের পদে থাকার পরও হুসাইন, আব্দুর রহমান আবু বকর এদেরকে মদিনায় আমার হাতে বায়াত করাইতে পারলো না, এরা মক্কায় চলে গেছে, সুতরাং ওয়ালিদ ইবনে উকবা আর গভর্নরের কিনা যোগ্য? ওয়ালিদ ইবনে উকবাকে মদিনার গভর্নর থেকে বাদ দিয়া দিলেন। বাদ দিয়া আমর ইবনে সাঈদ আল আশদাক, আমর ইবনে সাঈদ আল আশদাক কম ভক্ত, এর দিল অনেক বড় শক্ত, তাকে গভর্নরের দায়িত্ব দিলেন এবং গভর্নরের পদে বসে সে বলল যে কোনো ভাবে হুসাইন ইবনে আলীকে, আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এদেরকে যে কোনো ভাবে এজিদের হাতে বায়াত গ্রহণ করার ব্যবস্থা করো, প্রয়োজনে মদিনাকে জ্বালিয়ে দাও, প্রয়োজনে মক্কাকে জ্বালিয়ে দাও, এমনকি কাবাকে পর্যন্ত জ্বালিয়ে দাও। অন্যান্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান আবু বকর, এরা দেখলো যাকে গভর্নরের দায়িত্ব দিছে এত বড় ধরনের কম ভক্ত, যে কোনো ভাবে আমাদেরকে কি করব? চেষ্টা করবই। এই দিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাওয়ার পরে মদিনায় থাকা অবস্থায় কুফার মানুষেরা, কুফায় যারা বসবাস করে, এরা একের পর এক সিঁড়ি ফাড়াইতে লাগলো যে হুসাইন, আমরা কশিনকালে এজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। কোন কিতাবে 150 সিডি, কোন কিতাবে 500 সিডি, এমনও আছে, ইতিহাস আছে প্রায় 18,000 সিটি আসছে। এক একটা সিটির মধ্যে 100 জনের সাইন। কম সিডি না বেশি সিডি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আশতাক, আমর বিন সাঈদ আল আশতাকের মদিনার গভর্নর বানাইছে, এ যে কোনো ভাবে আমাদেরকে জোর জবরদস্তি করব, আমরা যদি এজিদের হাতে বায়াত গ্রহণ না করি তাহলে সে মদিনা, যেই নবীজি মদিনাকে হারাম করে গেছেন, মদিনায় রক্তপাত করা যাবে না। যেই মক্কা স্বয়ং আল্লাহ হারাম করেছেন, আমাদের কারণে মক্কার মধ্যে রক্তপাত, মদিনাতে রক্তপাত হবে, তা কশিন কালো হতে পারে না। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া দিত, এরপর মদিনার মধ্যে তারা রক্তপাত করত না। আপনারা গত শুক্রবারে শুনছেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
ইচ্ছা করলে বিদ্রোহীদেরকে মুহূর্তের মধ্যে দমন করতে পারত। এরপরও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৃত্যুবরণ করব, শাহাদাত বরণ করব, তথাপি আমার কারণে মদিনায় রক্তপাত হোক, এটা আমি চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, সন্তান, তার আহলে বাইতে আরো যারা আছেন তাদেরকে নিয়ে কুফার দিকে রওনা দিলেন। পথের মধ্যে সাহাবায়ে কেরাম বাধা দিলেন, ওগো নবীজির নাতি, আপনি কুফাদের কথা শুনে আপনি কুফায় যায় না, কারণ কুফারা ভালো না, কুফারা ভালো না। আরবিতে একটা প্রবাদ আছে, তারা আপনার আব্বাকে তারা হত্যা করেছে, তারা আপনার ভাইকে তারা কষ্ট দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই কথা, যে আমার অন্য জায়গায় আমার মৃত্যু হোক, এটা আমার কাছে পছন্দ, তথাপি আমার কারণে মদিনায় রক্তপাত হোক, মক্কায় রক্তপাত হোক, এটা আমি হুসাইন কশিন কাল চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কথা শুনে কুফার মানুষের অবস্থা জানার জন্য তারা যেন চিঠি পাঠাইছে, আসলে কি আমার কাছে খেলাফত চায়, আমার কাছে বায়াত গ্রহণ করতে চাই কিনা, একটা পরীক্ষা হয়ে যাক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, কি ভাই? চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা, হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছেন, নাম হলো আকিল, আকিলের ছেলের নাম হলো মুসলিম, সুতরাং নাম কি হলো মুসলিম ইবনে আকিল, মুসলিম ইবনে আকিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন, তুমি কুফায় যাও, গিয়ে সেরা দেখো যে কুফার লোক কি আসলে আমার কাছে বায়াত গ্রহণ করতে চাই কিনা। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পরে, মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, কুফায় যাওয়ার পরে উনি উমাইয়া বংশের একজন সম্ভ্রান্ত লোক মুখতার ইবনে আবি উবাইদা সাকাফি, নাম হলো মুখতার, সাকাফি গোত্রের মুখতার ইবনে আবি উবাইদার ঘরে উনি অবস্থান করলেন। অবস্থান করার সাথে সাথে উনার কাছে প্রায় বিভিন্ন রেওয়ায়েত এসেছে, উনার কাছে দলে দলে কুফারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করতে লাগলেন, হাজার হাজার। মুসলিম ইবনে আকিল দেখলেন যে আসলেই তারা হুসাইনের ভক্ত। মুসলিম ইবনে আকিল কুফা থেকে সিডি পাঠাইলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, আসলে আপনার কাছে আপনার ভক্ত, তারা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে রওনা দিলেন। এই সংবাদ কুফার গভর্নরের দায়িত্বে ছিলেন নোমান ইবনে বশির। নোমান ইবনে বশিরের কাছে উমাইয়ার লোকগুলাকে বলতে লাগলো, আপনি কুফার গভর্নর, এজিদের পক্ষে গভর্নর হওয়ার পরও মুসলিম ইবনে আকিল কিভাবে হুসাইনের পক্ষ নিয়ে মানুষকে বায়াত গ্রহণ করাইতেছে, তাকে গ্রেফতার করো। কিন্তু নোমান ইবনে বশির ছিলেন অত্যন্ত নরম দিলের মানুষ এবং সাহাবী। উনি বলেন, নির্দিষ্ট প্রমাণ ছাড়া আমি কিভাবে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করি, যতক্ষণ পর্যন্ত মুসলিম ইবনে আকিল সরাসরি আমার বিরুদ্ধে তরবারি না ধরবে, এতক্ষণ পর্যন্ত মুসলিম ইবনে আকিলকে আমি গ্রেফতার করতে পারি না। উমাইয়ার লোকগুলা দামেশকে এজিদের কাছে সংবাদ পাঠায় দিলেন, আপনার গভর্নর নোমান ইবনে বশির মুসলিম ইবনে আকিলের সাথে নরম ব্যবহার করছে। এজিদে নোমান ইবনে বশিরকে বরখাস্ত করে বসরার গভর্নর আছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বড় কট্টরপন্থী শক্ত দিল মানুষ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নোমান ইবনে বশিরের জায়গা গভর্নর বসায় দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিলেন, যেখানে পাওয়া যায় মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করো। মুসলিম ইবনে আকিল মুখতারের ঘর থেকে উনি হানি ইবনে উরওয়া, একজন সম্ভ্রান্ত শক্তিশালী লোক, তার ঘরে গিয়ে আশ্রয় নিলেন।
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি ইবনে উরওয়ারে গ্রেফতার করলেন। কেন? মুসলিম ইবনে আকিল রে জায়গা দিল। হানি ইবনে উরওয়াকে গভর্নর হাউসের ভিতরে নিয়ে ওনাকে হত্যা করলেন। এই সংবাদ মুসলিম ইবনে আকিল শোনার পরে মুসলিম ইবনে আকিল প্রায় 4000 মানুষকে নিয়ে কুফার গভর্নরের চতুর্দিকে কি দিলেন? ঘেরাও দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউসের উপরে উঠে ভাষণ দিলেন, হে কুফাবাসী, তোমরা যেন মুসলিম ইবনে আকিলের পক্ষ নিছ। আমি সংবাদ দিয়েছি এজিদের বাহিনী কিন্তু কিছুক্ষণ পরে আসিতেছে। এজিদের বাহিনী আসার পরে একটা লোকরও আমি ছাড় দিব না, সবাইকে আমি শুলে ছড়াবো। এখনো সময় আছে, মুসলিম ইবনে আকিলের পক্ষ থেকে তোমরা দূরে যাও। দূরে গেলে তোমাদেরকে পুরস্কারও দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকিল দেখতেন চতুর্দিকের মানুষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনে একের পর এক ওনার কাছ থেকে সরতে লাগলেন। 4000 মানুষ সাথে নিয়ে সারা ঘেরাও করছিলেন। উনি দেখেন কিছুক্ষণ পরে ওনার আশেপাশে মাত্র 60 জন লোক। কতজন? এরপরে 40 জন, এরপরে 30 জন। মাগরিবের আগে দেখেন ওনার সাথে মাত্র 3 জন। উনি কুফার 3 জনকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করার পরে দেখেন 3 জনও নাই, উনি একা। মুসলিম ইবনে আকিল পরদেশ, কুফা নগরী। হঠাৎ যদি আপনি এলাকা যান, রাস্তাঘাট চিনবেন নি, একা একা উনি ঘুরতে লাগলেন, দিক বিদিক উনি ঘুরতে লাগলেন। ওনার শরীর থেকে রক্ত ঝরছে। উনি গিয়ে সেরা কুফার একটা বৃদ্ধ মহিলা, কিতাবের মধ্যে আসছে এই মহিলাটার নাম হলো তওয়া। মহিলাটার নাম কি? তওয়া নামক একজন মহিলার ঘরে উনি আশ্রয় নিচ্ছে। রাত্রের বেলায় তওয়া নামক মহিলার ছেলে দেখে মা জি বারে বারে ঘরে যায়, ব্যাপার কি? গিয়া সেরে দেখেন এজিদের পক্ষের যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গ্রেফতারি পরোয়ানা জারি করছে, এই লোক দিয়ে আমাদের ঘরে। উনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য উনি গিয়া সংবাদটা পৌঁছায় দিলেন। কন্যা নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুহাম্মদ ইবনে আশআস নামক একজনরে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠায় দিলেন মুসলিম ইবনে আকিলের গ্রেফতার করা। মুসলিম ইবনে আকিলের গ্রেফতার করে আনলেন। আনার পরে ওনাকে ছাদের উপর থেকে লাথি দিয়ে ফালাই দিলেন। কন্যা নাউজুবিল্লাহ। আহলে বাইতের একজন সদস্য, নবীজির বংশধর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তারা শাহাদাত করে ফেললেন। মুসলিম ইবনে আকিল এর আগে একটা সিডি বানাইছিলেন যে ভাই, তারা আপনার সাথে গাদ্দারি করছে, আমার সাথে গাদ্দারি করছে, সুতরাং সিটি পাওয়া মাত্র আর আপনি আসেন না। কিন্তু সিটিটা ফাইলেন এমন এক অবস্থায় হুসাইনুল তালানহু ইরাকের কাছাকাছি কারবালার ময়দানে আসলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুর ইবনে ইয়াজিদ রে 1000 সৈন্য দিয়া কারবালার ময়দানে পাঠায় দিলেন। কারবালার ময়দানে গিয়ে সেরা সামনাসামনি হলেন। হুর ইবনে ইয়াজিদ বলে দিলেন যে আপনি কুফা যাওয়ার চাইতে আপনি মদিনাতে যান গা। কুফায় যাওয়াটা আপনার জন্য কি হবে না? ভালো হবে না। হুর ইবনে ইয়াজিদ যদিও ইয়াজিদের সৈন্যবাহিনী, কিন্তু তার দিলটা ছিল কি? নরম। আপনাকে কুফায় গেলে আপনার জন্য মঙ্গল হবে না। হুর ইবনে ইয়াজিদের সাথে সাথে উমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনারা সকলেই অবগত আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, 10 জনের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলের নাম হলো উমর। ছেলের নাম কি? এই উমর আবার ইয়াজিদের সেনাবাহিনীর একজন, ইয়াজিদের সেনাবাহিনীর একজন। তাকে বলল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে আনো। সে বলল আমার আমি
এই কাজে আমি যাইতাম পারি না। সে ওমর ইবনে সাদকে তিনটা জিনিসের ব্যাপারে ভয় দেখালে। 1 নম্বরকে তোমাকে মারা হবে, কতল করা হবে। 2 নম্বর তোমার বাড়ি ঘর ধ্বংস করা হবে। এরপর ওমর বলল আমাকে একদিনের টাইম দেন। একদিন পরে এসে বলেন দেন, আমি রাজি আছি, আমি হুসাইন রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর ইবনে সাদ 4000 সৈন্য নিয়ে কারবালার ময়দানে শরীক হইলেন। ওমর ইবনে সাদ যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু দেখলেন যে কোনোভাবে তাদের সাথে তাদেরকে ডিঙ্গায় কুফায় যাওয়া সম্ভব না। হুসাইন রাদিয়াল্লাহু দেখলেন অবস্থা বেগতিক। হুসাইন রাদিয়াল্লাহু বললেন যে আমাকে এক কাম করো, তোমাদের কাছে 3টা প্রস্তাব দেই, আমি যেখান থেকে আসছি আমাকে সেখানে পৌঁছায় দাও, সেখানে যাওয়ার সুযোগ করে দাও। অর্থাৎ আমি মক্কা থেকে আসছি, আমাকে মক্কায় যাওয়ার সুযোগ দাও। 2 নম্বর আমাকে ইয়াজিদের কাছে পাঠায় দাও। কার কাছে? দামেশকে ইয়াজিদের কাছে আমাকে পাঠাও, ইয়াজিদের সাথে আমার আলাপ চলো। 3 নম্বর যদি তাও না করো আমাকে এমন একটা মুসলিম দেশের সীমান্ত আমাকে দিয়ে দাও যেখানে গিয়ে আমি আল্লাহর ইবাদত করব এবং কাফিরদের বিরুদ্ধে কি করব? যুদ্ধ করব। ওমর ইবনে সাদ দেখলো যে কথাটা ঠিক হয়, ইয়াজিদের না উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদে দেখলেন যে ব্যাপারটা ঠিক হয়, মুসলমানের মধ্যে রক্তপাত আর হবে না, হুসাইনকে ইয়াজিদের কাছে পাঠায় দেই। কিন্তু এর কাছে ছিল সীমার। কে ছিল? সীমারে দেখলো যে হুসাইন রাদিয়াল্লাহুর সাথে তো আর যুদ্ধ কি হবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সীমারে বলল যে আপনি যদি এমন করেন তাহলে আপনার আর পদোন্নতি হবে না, বরং হুসাইনকে বলেন যে আপনার কাছে এসে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করত। হুসাইন রাদিয়াল্লাহু রাজি হলেন না। মুহররমের 10 তারিখ যুদ্ধ আরম্ভ হলো। মুহররমের 10 তারিখ যুদ্ধ আরম্ভ হওয়ার আগের দিন হুসাইন রাদিয়াল্লাহু স্বপ্নে যুগে দেখে ফাল দিয়া উঠলেন, কান্না শুরু করলেন। সাথে ছিলেন জৈনব ডেকে বলেন ভাই কেন আপনি কান্দেন? হুসাইন রাদিয়াল্লাহু বলেন মনে হয় অল্প কিছু সময়ের ভিতরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। জৈনব বিনতে আলী কান্না শুরু করলেন। হুসাইন বলেন আমার শাহাদতের আগে তুমি মাতম শুরু করে দিয়েছো, আমার পরে না জানি তুমি কি শুরু করো। হুসাইন রাদিয়াল্লাহু মুহররমের 10 তারিখ যখন যুদ্ধ আরম্ভ হলো, ওনার সাথে যে 72 জন ছিল যুদ্ধে অক্ষম। হুসাইন রাদিয়াল্লাহু তো আর যুদ্ধ করার জন্য গেছে না, যুদ্ধ করার জন্য গেছে। যুদ্ধ করার জন্য গেলে তো আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উনি নিল না হইলে সাথে মহিলাদেরকে নিল না হইলে হুসাইন রাদিয়াল্লাহু ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিলেন। সুতরাং যুদ্ধ করার জন্য যায় নাই। সংক্ষেপে বলি, যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে প্রায় 72 জন ওনার সাথে ছিলেন। এই 72 জন পুরুষের কল্লা গর্দান থেকে আলগা করে দিলেন। কন্যা নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু একা যুদ্ধ করলেন। এই দিক দিয়া ইয়াজিদের বাহিনীরা হুসাইন রাদিয়াল্লাহুর দিকে লক্ষ্য করে দেখেন প্রায় 1000 মানুষের শক্তি যেন হুসাইন রাদিয়াল্লাহুর শরীরের মধ্যে আছে। 1000 মানুষ মিলে যুদ্ধ করলে যা হবে, একা হুসাইন যেন তাদের সাথে যুদ্ধ করিতেছে।